আমি খুব সাধারণ একটা মানুষ, যার সাথে কথা বলি মন খুলে কথা বলি। আমি নিজেকে সবসময় সিম্পল রাখতে ভালোবাসি। আর হ্যাঁ, আমি যাকে আপন মনে করি তাকে সব কিছু উজাড় করে দিতেও ভালোবাসি। যদি তুমি আমার জন্য একটু করতে পারো, তাহলে আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমি চাইলেও কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারি না। তাহলে আপনারা কিভাবে সংটাকে এডিট করবেন যাতে কপিরাইট না আসে, ঠিক আছে? তাহলে কি করবেন চলুন আমি আপনাদের দেখাচ্ছি, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, ঠিক আছে? তো চলুন, এই জায়গাটা আমি ক্লিক করে দিলাম আর তো ভিডিওটা একটু শুনতে থাকুন, তারপরে আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে সংটাকে আপনারা অ্যাড করবেন, ঠিক আছে? তো আপনারা দেখছেন এই জায়গাটা সংটা আপনাদের দেখা যাবে। চলুন আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই জায়গাটা সংটা দেখা যাবে, এডিট মিউজিক, ঠিক আছে? তো আপনাদের এই মিউজিকটাকে অ্যাড করতে হবে। তো কী করে অ্যাড করবেন যাতে আপনাদের সঙ্গে কোনো রকম কপিরাইট না আসে? যেহেতু আমার অলরেডি এতে সংটাকে বানানো আছে, তো আমরা একটু চালু করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। যার কাছে আমার কোনো মূল্য নেই, তার কাছে আমি ফিরেও যাই না। হয়তো আমি একটু বেশি ইমোশনাল, বাট আমি কাউকে মিথ্যে আশা বা ভরসা দিই না। যা বলি খুলে বলি। তো বন্ধুরা, আমি অলরেডি কথা অ্যাড করেছি, তার জন্য আমি এখন সং যদি অ্যাড করতে চাই তাহলে কি করবেন? আপনারা যদি যত কম পারবেন সং ইউজ করবেন, কেননা কপিরাইট আসলে কিন্তু আপনাদের আধা রেভিনিউ যে কোম্পানি নিয়ে চলে যাবে, যার গান আছে, যে অনার আছে, সে নিয়ে চলে যাবে, ঠিক আছে? তো আপনারা কি করবেন, যখনই গান কোনো কিছু এডিট করবেন, তো আপনারা চলুন আমি এডিট করে দেখাচ্ছি গান কিভাবে এডিট করতে হয়। এই তো অডিও তো ক্লিক করে দেবেন, আর অডিও তো ক্লিক করার পরে দেখুন মিউজিক আছে, এই মিউজিকে ক্লিক করে দেবেন। এবার আপনার ওইখানে অনেক দেখুন কপিরাইট ফ্রি আছে, কিন্তু কপিরাইট ফ্রি থাকলে কি হবে, কিন্তু কপিরাইট ওরা চাইলে যখন খুশি আপনার কপিরাইট দিতে পারে। এর জন্য আপনারা কি করবেন চলুন আমি আপনাদের দেখাচ্ছি। আর যদি ট্রেন্ডিং গান নিতে হয়, তাহলে ট্রেন্ডিং গানের জন্য দেখুন এই জায়গাটা আগুনের মতন সিম্পল দেখাচ্ছে, এগুলো ট্রেন্ডিংয়ের গান আছে, ঠিক আছে? ট্রেন্ডিং গান আছে, তো এগুলো ইউজ করতে পারেন। কিন্তু এতে কপিরাইট আসবে, যেহেতু এখানে লেখা আছে যে কপিরাইট নেই, ঠিক আছে? দেখুন নো কপিরাইট, কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কপিরাইটটা কীভাবে আসবে আপনাদের, ঠিক আছে? এখানে দেখুন কপিরাইট নেই, কিন্তু চলুন আমি আপনাদের একটা চালু করে দেখিয়ে দিচ্ছি। চলুন এইটা চালু করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইটা যখন আমি চালু করব, ঠিক আছে? দেখুন এই জায়গাটা আমি মিউটটা করে দিলাম, নাহলে এই ভিডিওটা আমি যেহেতু আপলোড দেবো তা আমার কপিরাইট চলে আসবে। এর জন্য আমি দেখুন অডিওটা আবার ক্লিক করব, ঠিক আছে? অডিওটা ক্লিক করার পরে দেখুন এই যে 3টে অপশন আসবে, ঠিক আছে? এই আইডিতে আপনারা ক্লিক করে দেবেন, আর ক্লিক করার পরে দেখুন এই যে কপিরাইট, ঠিক আছে? কিন্তু ওখানে লেখা ছিল কপিরাইট ফ্রি, নো কপিরাইট, কিন্তু দেখুন এখানে কপিরাইট দেওয়াই আছে, ঠিক আছে? এরপরে আপনারা কি করবেন দেখুন, যদি আপনারা কপিরাইট খেতে চান, যদি মনে করেন যে আপনার কষ্টের পয়সা অন্যজনও নিয়ে যাবে, কোম্পানিও নিয়ে যাবে, আপনি যাদের গান ইউজ করছে তারাও তো কষ্ট করে গানটা ইউজ করছে না, আপনি যত পারবে গান ছাড়া আপনার ভিডিও আপলোড করুন। আর যদি গান দিতে হয় তাহলে এমনিভাবে এডিট করুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর আরও ভালো ভালো ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল আছে টিচ বাংলায় সুপার, তো এই চ্যানেলটায় চলে যাবেন, ওপরে দেখুন লেখা আছে, ঠিক আছে? তো আপনারা কি করবেন, এই যে এই লালটা, এই সাদাটাকে আপনাদের সরিয়ে রাখতে হবে এই স্টারের থেকে, ঠিক আছে? স্টারে থেকে তো কিভাবে সরাবেন দেখুন, এই যে স্টার আছে, আর যদি এখানে আপনারা স্টার আছে, তাহলে কিন্তু আপনারা এই গানটা ইউজই করতে পারবেন না, ঠিক আছে? তো আর একটা দেখাচ্ছি আপনাদের, দেখুন এই যেটা স্টার আছে, আর এই যেটা স্টার আছে, আর এই সাদাটা যদি মিডিলে থাকে তাহলে কিন্তু আপনারা এই মধ্যে আপনারা ইউজ করতে পারবেন না, ঠিক আছে? এর বাইরে আপনাদের সাদা চিহ্নটা রাখতে হবে, বোঝা গেল? এই যে সাদা চিহ্নটা এর বাইরে রাখতে হবে। চলুন আমি এই দেখুন এর বাইরে রাখতে হবে, স্টারের বাইরে। যদি মনে করেন যে আর একটা দেখাচ্ছি, দেখুন যদি মনে করেন আপনারা এই জায়গাটায় আপনাদের স্টার আছে, এই লাস্ট স্টার আছে, আর এই জায়গাটা স্টার আছে, ঠিক আছে? তাহলে কি করবেন, আপনাদের এই যে আছে যে জায়গাটা, ঠিক আছে, এই সাইডটাই রাখতে হবে, যাতে এই লাইনের টাচ না হয়, স্টারের টাচ না হয়, বুঝা গেল? আর এই সামনে একটা স্টার আছে, আর এখানে লাস্টে একটা স্টার আছে, মাঝখানে আপনারা গানটা ইউজই করতে পারবেন না, কারণ মাঝখানে ইউজ করলে মাঝখানে আপনারা কপিরাইট খেয়ে যাবেন, বুঝা গেল ব্যাপারটা? তো আপনারা কি করবেন, আমি দেখুন এই লাস্টে অ্যাড করে দিচ্ছি গানটা, ঠিক আছে? এই গানটা লাস্টে অ্যাড করবেন, বুঝা গেল? দেখুন এই পিরামিডের যদি মাঝখানে যদি থেকে যায় তাহলে স্টারের আন্ডারে চলে আসলেন, তাহলে কপিরাইট আপনাদের দিয়ে দেবে। এই যে গানটা যে কোম্পানিকে দিয়েছে, যে অনার গানটার, সে একটা কোম্পানিকে দিয়েছে তো দায়িত্ব, যে কেউ ইউজ করলে তাকে কপিরাইট দিয়ে দেবে, রেভিনিউটা অটোমেটিক তার কাছে চলে যাবে। আপনার ভিডিও যতই ভাইরাল হবে তত কিন্তু অর্ধেকের বেশি রেভিনিউটা তার কাছে চলে যাবে, বুঝা গেল ব্যাপারটা? তার জন্য আপনাদের সবসময় স্টারের এই দিকে রাখতে হবে, বুঝা গেল? এরপর আপনারা ডন করে দেবেন, ঠিক আছে? ডন করে দেওয়ার পরে আপনাদের শোনাচ্ছি, দেখুন। আর আপনারা ডন করে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে যদি রাখতে চান এই মিউজিকটা, এই দেখুন এইটা হচ্ছে মিউজিক, ঠিক আছে? এইটাকে আপনারা কথাটাকে আপনারা
ফাস্ট করে দেবেন আর মিউজিকটাকে স্লো করে দেবেন, ঠিক আছে। অনেকজনে কিন্তু বলে যে ডাইরেক্ট আপনাদের ওই স্টারগুলো দেখাবে না, কিন্তু অনেকজনে আপনাদের বলে যে এইটাকে স্লো করে দিলে নাকি কপিরাইট আসে না। এটা ভুল কথা বন্ধুরা। আমি যেইভাবে এডিট করে দেখালাম সেইভাবে যদি আপনারা গানটাকে এডিট করে যদি আপনার ফেসবুক হয়ে ভিডিও হোক চাই ইউটিউব ভিডিওতে ঢালতে পারেন শর্টে, তাহলে কিন্তু আপনার কোনো কপিরাইট কোনো কিছু আসবে না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, এরপরে ডান করে দেবেন, আপনার চ্যানেল ওকে হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে আপনারা গানটাকে সিলেক্ট করবেন। যেহেতু আমি এই ভিডিওতে গান দেবো না, কেননা আমার অলরেডি আছে, তো চালু করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, সবসময় সিম্পল রাখতে ভালোবাসি, আর হ্যাঁ আমি যাকে আপন মনে করি তাকে সব কিছু উজাড় করে দিতেও ভালোবাসি। যদি তুমি আমার এটা আমার অলরেডি আছে, আর যদি আমি গানটা দিই তাহলে কি হবে দেখুন, আমি যেতে পারি, আমি চাইলেও কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারি না। যার কাছে আমার কোনো মূল্য নেই তার কাছে আমি ফিরেও চাই না। বলবো না। তো আমি যদি গান চেঞ্জও করতে চাই, যদি গান চেঞ্জ করতে হয়, ঠিক আছে, তো আপনারা কি করবেন, আপনারা ব্যাক চলে যাবে, এটাকে ক্যান্সেল করে দেবেন। এটাকে আমি ডিসকিস করে দিলাম, ক্যান্সেল করে দিলাম। দেখুন এই জায়গাটা গিয়ে আপনি ক্যান্সেল করে দেবেন, ঠিক আছে, ডিসকাস করে দেবেন। আবার আপনারা ভিডিওটা নিয়ে নেবেন, আর ভিডিও নেওয়ার পরে আবার অডিওতে চলে যাবেন। অডিওতে যাওয়ার পর আপনারা অ্যাড মিউজিকে ক্লিক করবেন, এই জায়গাটা গানটা সার্চ করতে পারবেন। চলুন আমি করতে হয়, আর আপনার যতই ভালো গান থাকুক যদি স্টারের মধ্যে থাকে কিন্তু আপনি দিতে পারবেন না। চলুন আমি এটা দিচ্ছি, যেহেতু এটা কপিরাইট খেয়ে যাবো, ঠিক আছে, কপিরাইট খাবো, কিন্তু আমি চাইবো যে কপিরাইট যাতে আমার না আসে, যদি আমার এই ভিডিওটা অন্যজন যাতে শেয়ার না করতে পারে। তার জন্য কী করতে হবে, তার জন্য আপনাকে এই জায়গাটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই জায়গাটা যখন আমি ক্লিক করে দিলাম, দেখুন এই জায়গাটা আমি ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। ক্লিক করার পরে এই মিউজিকে ক্লিক করলাম, আমার দেখুন গানটা এখানে চলে এসছে। এবারটা গানের উপরেই আমি ক্লিক করবো, ঠিক আছে। গানের উপরে ক্লিক করলে এই পজিশনটা আপনার চলে আসবে। আবার কি করবেন, এডিটে চলে যাবেন, আর এডিটে যাওয়ার পরে দেখুন আমি কোন জায়গাটা ইউজ করতে পারবো না সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভালো করে দেখুন, ভিডিওটা ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, যাতে অন্য ভাই বোনদের যাতে সুবিধা হয়, ঠিক আছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন টিচ বাংলা ইউটিউব চ্যানেল থেকে, তারা কিন্তু এই যে ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে টিচ বাংলা ইউটিউব চ্যানেল, ঠিক আছে। এখান থেকে যারা দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড দেবো নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। এর জন্য আপনাকে কী করতে হবে দেখুন ভালো করে, এই জায়গাটা দেখতে দুখানা স্টার দেওয়া আছে, ঠিক আছে। এই জায়গাটা একটা স্টারে মাঝখানে আপনার যে কোনো গান ভালো গান থাকলেও কিন্তু ইউজ করতে পারবে না, কিন্তু কপিরাইট খেয়ে যাবে, রেভিনিউটা অন্যজন নিয়ে চলে যাবে। আমি কি করব তার জন্য, দেখুন আমার ভিডিও তো গান তো একটু ব্যাকগ্রাউন্ডে লাগাতে হবে, তার জন্য আমি এই পার্টটা ইউজ করবো, এই সাইডের পার্টটা। দেখুন আমার যে সাদা অংশটা এই দিকে চলে গিয়েছে, দেখো এই পিরামিডে যদি একটুকুনি টাচ হয়ে যায়, যেমনি এমনিভাবে উঠানো আছে, এই পিরামিডে কিন্তু টাচ হওয়া যাবে না, তাহলে কিন্তু একটুকুনি টাচ হয়ে গেলে কিন্তু এই অ্যালগোরিদমের কাছে ইঙ্গিত চলে যাবে, যায় যে কোম্পানির কাছে এই যে অনার গানের সে যে দায়িত্বটা দিয়েছে তাকে কিন্তু মাসে মাসে টাকা দিতে হয়, ঠিক আছে। বোঝা গেল ব্যাপারটা? সে কোম্পানিকে টাকা দেয় কিন্তু যে অনার গানের, যদি আমি অনার হয় গানের, আমার যদি একটা গান লিখি বা গান গাই, সে গানটা যদি আমি কোনো কোম্পানিকে দিই, যে কোনো কপিরাইট আসলে সোশ্যাল মিডিয়া কেউ যদি ইউজ করে, সেই রেভিনিউটা আমি পেয়ে যাব। বুঝা গেল ব্যাপারটা? এইভাবে ওরা দিয়ে রাখে। তো আমি এই চাইবো না কোনো দিন আমার এত কষ্টের এডিট করা ভিডিও আমি এই রেভিনিউটা অর্ধেকের বেশি পার্সেন্ট যাতে আমার অন্যান্য নিয়ে চলে যায়, সে আমি চাইবো না, কারণ আমার নিজস্ব। আর আমি কাউরে চাইবো না যে কাউরের ক্ষতি হোক, যে অন্যজনা নিয়ে চলে যাক, বা অন্যজনের রেভিনিউটা আমি ইউজ করি, অন্যজনের গানটা, তা আমি সুতরাং অন্যজনের গানটা আমি যেখানে কপিরাইটটা দিয়েছে সেখানে আমি ইউজ করবো না, আমি এই সাইডটা ইউজ করবো, শুধু অল্পটা ইউজ করছি, ঠিক আছে। এখানে যতই ভালো গান হোক আপনারা ইউজ করতে পারবেন না, কিন্তু বুঝা গেল ব্যাপারটা? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। চলুন আমি এবারটা দেখাচ্ছি, এই জায়গাটা আমি ইউজ করবো, এর জন্য আমি ডনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। দেখুন ওপরে তো আমি ডনে ক্লিক করে দিলাম, আর ডনে ক্লিক করার পরে আমি চালু করে দেখাচ্ছি। দেখুন আমার জন্য যদি তুমি করতে পারো তাহলে আমি তোমার জন্য সব ना खफा वो है ना रूठा है मुकद्दर हमसे ना खफा वो है ना रूठा है मुकद्दर हमसे ये पता বেশি পার্টনার दूर है दिलबर আমি কাউকে ना खफा वो है। তো বুঝে গেল বন্ধুরা, চলুন বাই, আবার দেখাবে নেক্সট ভিডিওর সাথে। যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, নেক্সটে ক্লিক করবেন, আপনাদের ভিডিওটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে। আরও যদি কিছু শিখতে চান তো ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। যারা ফেসবুক থেকে অবশ্যই ফলো করে লাইক করে শেয়ার করে দেবেন।